প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরোধ বাড়ছে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা। এমনকি পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রাখার আহ্বান নীতি নির্ধারকদের। রুদ্র রফিকের রিপোর্ট। চলতি মাসের ৩ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে। ঢাকা ১২ আসনে অত্যন্ত জনপ্রিয় নেতা আনোয়ার ভাই, আমরা চাই আনোয়ার ভাইকে পুনর্মূল্যায়ন করা হোক। ওনার একটা ভোট ব্যাংক আছে, সম্পূর্ণভাবে ওনাকে যথাযথ মূল্যায়ন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আশা করছি। দলের হাইকমান্ড আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং এই ঢাকা ১২ আসনের জনগণ তার পক্ষে এককভাবে সবাই ঐক্যবদ্ধ আছে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা। ২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দেয়। সেই দুঃসময়েও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চতম ভোট পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, দলের দুঃসময় আমার বাবার এবং আমারও অবদান দল অবশ্যই বিবেচনা করবে এবং বিবেচনা করে এই আসনটি পুনর্বিবেচনা করবে। আমি এখনও আশাবাদী তারেক রহমান যে নির্দেশনা দিবেন আমি সেই নির্দেশনাই মেনে নেব। তবে আমি স্যারের কাছে আবেদন রাখবো, স্যার আপনি আবার জরিপ করে দয়া করে এটি পুনর্বিবেচনা করুন। এলাকার মানুষের আশা প্রত্যাশা আপনি তাদের কাছে ফিরিয়ে দিন। দলের নীতি নির্ধারকরা বলছেন, অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কাজ করছেন তারা। ২৩৭টার মধ্যে ৫-৭টি আসনে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে। অতীতের তুলনায় এই সংখ্যা অনেক কম। ২-১টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তাভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান এই বিএনপি নেতার। এই ১৭ বছর যুদ্ধ বিগ্রহ করে, আন্দোলন সংগ্রাম করে, নির্যাতিত হয়ে, বাড়ি ঘর হারিয়ে, প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে সে একটা পার্লামেন্টের মেম্বার হবে। কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলতা মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। যারা সত্যিকার আন্দোলন সংগ্রাম করে দলের জন্য স্যাক্রিফাইস করছে তারা এটা করবে না। সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা।